আমি বর্ধমান চন্দনপুর থেকে আসছি। এই বাবার কাছে, তপন শাস্ত্রীর কাছে আমি আসছি। আমি অনেক উপকার পেয়েছি। আমার ছেলে খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কোনো চাকরি পাচ্ছে না, পড়াশোনায় মন ছিল না, কিন্তু ওনার কাছে এসে অনেক উপকৃত হয়েছি যে ও 17 সাল থেকে 18 সালের মধ্যে চাকরি পাবে, কিন্তু তাই পেয়েছে। এখন তার বিবাহ হয়েছে, তার একটা পুত্র সন্তান হয়েছে, সে অনেক ভালো আছে। যার জন্যে আমার মেয়ে জামাই নাতির খুব অসুবিধে হচ্ছে, খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছে। সেই জন্যেই আমি ওনাদেরকে নিয়ে এসেছি, যাতে বাবা ওদেরকে দেখে একটু ভালো পায়, কারণ আমি তার উপকৃত পেয়েছি। সেই জন্যেই ওদেরকে আমি নিয়ে এসেছি, যাতে বাবার কাছ থেকে আমি আরও উপকৃত হই। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি প্রতি মাসেই বলে থাকি, আজকে আমি বলবো আপনাদের 2024-এর অক্টোবর মাস কেমন যাবে। আমি বলেছি বারবার একটা রাশি আমি বলতে পারি। 2024-এর অক্টোবর মেষ রাশির কেমন যাবে একটা প্রোগ্রাম করতে পারি। 2024-এর বৃষ রাশির কেমন যাবে আমি একটা প্রোগ্রাম করতে পারি, কিন্তু আমার সময় কম। আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জিস্ট আপনাদের বলে দেবো, মানে আপনাদের সেটাই ভেবে নিতে হবে যে এটা ঠিক আছে, ভালো আছে। চুলচেরা বিশ্লেষণ করে, গ্রহেদের পজিশন চিন্তা করে, গ্রহেদের ট্রানজিট, গ্রহের রাশান্তর, গ্রহের মধ্যে যে উদয় অস্ত, গ্রহের কোন সঞ্চার, সব কিছু মিলিয়ে একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরছি। এটা আমাকে কমেন্টে লিখছে শাস্ত্রী যে কবে বলবেন, আমার সময়ের অভাবে বলতে পারেন, তবু লেট হয়ে গেল। যাই হোক, তবু আপনাদের যতটুকু আমি পেরেছি, আমি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুক, যতটুকু শিক্ষা এই 34 বছরে পেয়েছি সেটুকু শিক্ষা আপনাদের সামনে তুলে ধরি এবং চেষ্টা করি যাতে কিছু অথেন্টিক কিছু রেজাল্ট দিতে পারি, অথেন্টিক কিছু কথা বলতে পারি। আজকে আমি প্রেডিকশন দেব, যেটা হচ্ছে 2024-এর অক্টোবর মাস কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। একই প্রোগ্রামের মধ্যে আমি এই যে 12টা আমাদের রাশি আছে, 9টা গ্রহ আছে এবং 27টা নক্ষত্রের বেড়াজালে আমরা আবদ্ধ। সেই মায়াজালে আমাদের ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এই জিনিসটা বলতে চাচ্ছি। এখন যে পজিশনটা প্রোগ্রামটা করছি, অক্টোবরের মাসের 1 তারিখ থেকে প্রোগ্রামটা আপনারা মানে অক্টোবর মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে ঘটনা ঘটবে মানুষের জীবনে তার একটা আভাস দেব মাত্র। জ্যোতিষটা একটা আভাস, কিন্তু সে আভাস আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন যেটা পাচ্ছি, মেষের ঘরে গ্রহের যে প্ল্যানেটারি পজিশন, গ্রহের যে ট্রানজিট, গ্রহের যে সঞ্চার, মেষের ঘরে কিছু নেই। বৃষর ঘরে বৃহস্পতির একটা অবস্থান চলছে এবং বর্তমান সময় যে প্রোগ্রামটা করছে 1 তারিখ থেকে, এবং মিথুনের ঘরে মঙ্গলের অবস্থান এবং সিংহর ঘরে চন্দ্রের অবস্থান, কন্যার ঘরে রবি, বুধ এবং কেতুর অবস্থান, শুক্র বসে আছে তুলার ঘরে, এবং যাদের এই সময় জন্ম তাদের তো বলবো, আমি বলছি সেটা, এবং শনি বসে আছে কুম্ভর ঘরে এবং রাহু বসে আছে মীনের ঘরে। এই যে পজিশনগুলো চলছে এর ভিত্তির উপর নির্ভর করে অক্টোবর মাসের এর মধ্যে কিছু গ্রহ কিন্তু আবার এই অক্টোবর মাসের মধ্যে কিছু চেঞ্জ হবে, রাশান্তর হবে। এই রাশান্তরের ফলে কিন্তু অনেক কিছু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দেয়। যেমন রাশান্তর হলে বৃষ্টি হয়, ভয়ের কিছু নেই। দুর্গাপুজোতে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে, কিন্তু প্রবলভাবে নেই, এটা আপনাদের বলে দিলাম। বৃহস্পতি বক্রির ফলে একটু জল বৃষ্টি হতে পারে, যেহেতু বুধ এবং শুক্রের রাশান্তর হচ্ছে এক রাশি থেকে এক রাশি। যখনই দেখবেন রাশান্তর হবে এর আগের অনুষ্ঠান, তখনই বৃষ্টি হয়। রাশান্তর হচ্ছে, কিন্তু যে বৃষ্টির যে প্রাদুর্ভাব পাচ্ছে সেটা বিরাট কিছু হবে না, ভয়ের কিছু। আপনারা সুন্দর পুজো কাটাতে পারবেন। আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলবে, কখনো বৃষ্টি হবে আবার 2 দিন রোদ থাকবে। কিন্তু পুজোয় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রথমের দিকে 2-1 দিন বৃষ্টি হতে পারে, তারপরে 2-3 দিন খুবই ভালো থাকবে। আমরা সেই যোগটা কিন্তু যদি রাশান্তরের অনুযায়ী কিন্তু বলছি। আরও বিশিষ্ট আবহাওয়াবিদ যারা আছে, আবহাওয়াবিদ তারাও কিন্তু নিশ্চয়ই বলবে। যাই হোক, যেটা পেলাম সেটা বললাম, মিলিয়ে নেবেন। বৃষ্টি 1-2 দিন একটু হতে পারে, বাকি পুজো আপনারা কিন্তু ভালো কাটবে। আজকে আমি বলবো মেষ রাশির। মেষ রাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে প্রবলেম ছিল। মেষ রাশির এমনি কিন্তু বর্তমানে ভালো আছে, শুধু একটু শারীরিক এখন ডিস্টার্ব যেতে পারে অক্টোবর মাসটা। পেটের গোলমাল, একটা পিত্তজনিত সমস্যা, এবং খিদে মন্দা, ক্ষুধা মন্দ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু হতে পারে মেষ রাশির ক্ষেত্রে। বাকি মেষ রাশির ক্ষেত্রে চাকরি বাকরি, আনন্দ অনুষ্ঠানের মধ্যে একটা মত্ত থাকার সম্ভাবনা প্রবল। বাড়িতে শুভ কাজ হওয়ার যোগ কিন্তু প্রবল, বাড়িতে নতুন অতিথি আসার যোগ কিন্তু প্রবল, যার ফলে আপনাদের কিন্তু আনন্দ হওয়ার যোগটা কিন্তু প্রবল পাচ্ছি। এবং মেষ রাশির ক্ষেত্রে এই অক্টোবর মাসেই দেখবেন কিছু হঠাৎ করে ব্যক্তির আগমনের ফলে কিন্তু আপনার জীবনে অনেক কিন্তু পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তন কিন্তু ভালো হতে পারে, সেই পরিবর্তন কিন্তু আপনার সুদূর প্রসারী হতে পারে, সেই পরিবর্তন আপনার বিজনেসের ক্ষেত্রে অনেক উন্নতি হতে পারে, সেই পরিবর্তন কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে অনেক উন্নতি হতে পারে।
এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো পাচ্ছি। সেটা কোনো আপনার জীবনে ছেলেও আসতে পারে, সেটা মেয়েও আসতে পারে, যার ফলে একটা হঠাৎ করে একটা আগন্তুক যেটাকে বলি সেরকম কিছু ঘটনা ঘটতে পারে। দেখবেন অক্টোবর মাস যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে আমি বলছি, মিলিয়ে নেবেন আমার কথা। এরকম ঘটনা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো পাচ্ছি। আর অ্যাডভেঞ্চার মানে সবসময় গ্রো করবে, সে একটা অ্যাডভেঞ্চারের মধ্যে থাকার কিন্তু একটা দিক আছে এই অক্টোবর মাসটা যাদের মেষ রাশি। খুব ভালো একটা খবর আছে, শারীরিক দিকটা একটু ডিস্টার্ব যাবে, বাকি ঠিক আছে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো যারা বিদেশে তাদের খুব কমফোর্টেবল, বিদেশে যারা আছে তারা খুব কমফোর্টেবল জোনে থাকবে। বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্লিক করে যাবে। বিদেশের মাটিতে কিন্তু গাড়ি বাড়ি কেনার একটা প্রবণতা, অনেকদিন চেষ্টা করছেন গাড়ি বিদেশে গেলেই সবাই গাড়ি কিনে এখন জানি, কিন্তু বাড়িটা সবাই কিনতে পারেনি, ভাড়া বাড়িতে থাকে, আবার সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসতে হয়। অনেক বিদেশে লোকজন আছে তোমার, আমি জানি যে সব গাড়ি ফাড়ি সব কিনলো, ভাড়া বাড়িতে সব জিনিস ফেলে দিয়ে চলে আসতে হয়, গাড়িও ফেলে দিয়ে চলে আসতে হয়। ওই 10-20 হাজার পেলো ইন্ডিয়ান মানিতে, না পেলো এরকম ব্যাপার আমি দেখেছি। তো সেখানে গাড়ি সবাই কিনে, গাড়ি ছাড়া চলাফেরা খুব প্রবলেম হয়, কিন্তু বাড়িটা সবাই কিনতে পারে না, ভাড়া বাড়ি থাকে, অনেকে কিন্তু বাড়ি কিনে নেবে। সেই যোগটা কিন্তু প্রবলভাবে পাচ্ছি, সেই যোগটা কিন্তু পাচ্ছি। এবং এখানেও মানে তথা যেখানে যার বাড়ি মানে বাস করছেন, বিদেশ ছাড়াও যে দেশের বাড়িতেও যারা বা আছেন, মানে কলকাতায় আছেন বা ওয়েস্ট বেঙ্গলে আছেন, ভারতবর্ষে আছেন, যাদের বৃষ রাশি বৃষ লগ্ন তাদের বাড়ি ঘর দুয়ার যোগটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। জ্ঞান চেতনা বিবেক বুদ্ধি বাড়বে, মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হবে। এই অক্টোবর মাসটা কিন্তু এইসব জিনিসগুলো ক্লিক করবে, ভালো হবে। কারণ বৃহস্পতির ওখানে সঞ্চার হয়েছে, বৃহস্পতি এখন বৃষ রাশিতে বসে আছে, কিন্তু খুব কমফোর্টেবল জোন নিয়ে, খুব ভালো জায়গা নিয়ে, যার ফলে কিন্তু অর্থের জায়গাটা ভালো হবে, মানসিক অস্থিরতাটা কমবে, টাকা পয়সা দেনাদারি থাকলে শোধ হবে। এবং অক্টোবর মাসটা খুব আনন্দ উদ্বেলের মধ্যেই কিন্তু কাটবে যাদের বৃষ রাশি বৃষ লগ্ন। 2024-এর কথা বলছে, কিন্তু শুধু একটু রিলেটিভ নিচের ভাই, মানে আপনার উপরের দাদা না, আপনার নিচের ভাই যারা থাকবে তাদের ক্ষেত্রে একটু সম্পর্ক দূষণ হতে পারে, সেই দিকে একটু কথাবার্তা কম বললে আমার মনে হয় ভালো হয়। বৃষ রাশির ক্ষেত্রে একটা সবই ভালো আছে, শুধু একটা কথা বলবো, বাক সংযম করবেন, কথা কিন্তু কম বলবেন। সে স্ত্রীর সাথেও হোক, বাবার সাথেও, মায়ের সাথে, ছেলের সাথেও কথা কম বলবেন, তাহলে কিন্তু আপনার জীবন ভালো থাকবে। অক্টোবর মাসটা খুব ভালো যাবে। দেখুন, কথা একটু বাজে কথা বললাম, তার মধ্যে ঝগড়াটা কিন্তু শুধু অক্টোবর মাসের প্রেডিকশন করছি। এই ঝগড়ার এখন হলো অক্টোবর মাসেই ঝামেলাটা হলো, এটা কিন্তু পরের অক্টোবর পর্যন্ত জিয়েই থাকতে পারে। ওই জন্য বৃষ রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন এবং কথা একটু কম বলবেন, বাকি সব ঠিক আছে। মিথুন রাশির ক্ষেত্রে একটু মঙ্গল আছে, ওখানে অবস্থান করেছে, যার ফলে বলবো আপনারা একটু সাবধান সতর্কতা থাকবেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার একটু যোগ প্রবলভাবে পাওয়া যাচ্ছে, হালকা পুলকা, আমি জোর বলছি না, বিরাট কিছু বলছি না, ওটা হালকা পুলকা পাচ্ছি। একটু ডিসিশন মেক করতে প্রবলেম হবে। মিথুন রাশির অধিপতি বুধ, সেখানে কিন্তু মঙ্গলের অবস্থান গোচরে ট্রানজিট করেছে এই অক্টোবর মাসের প্রথম দিন থেকে, আমি কথাটা বলছি, যার ফলে কিন্তু আপনার ডিসিশন মেক করতে প্রবলেম হবে, সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে হোঁচট খাবেন, এবং সেই জায়গায় কিন্তু আপনার কি বলবো, একটা হঠাৎ দুর্ঘটনা হালকা হতে পারে, রক্তপাত হতে পারে। বুধের শত্রু মঙ্গল, মঙ্গলের শত্রু বুধ, সেই জায়গায় আছে। বিশেষ করে আপনার কিন্তু ডিসিশন মেক করতে প্রবলেম হবে, সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি হোঁচট খাবেন। বি কেয়ারফুল। 2024 অক্টোবর মাসটা একটু সাবধান মধ্যে থাকবেন, কথাবার্তা আমি বলবো একটু কম বলবেন। বুধ হচ্ছে আমাদের বাক শক্তি দেয়, বুধ হচ্ছে আমাদের ত্বক, স্কিনের প্রবলেম হতে পারে, বুধ হচ্ছে আমাদের মেধা বুদ্ধির কারক গ্রহ, যার ফলে ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে। সেই বুধ যদিও এখন রবির সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে, এই বুধাদিত্য মানে মিথুন রাশির অধিপতি বুধ, সেই বুধ এখন বসে আছে কোথায়, রবির সাথে যুক্ত হয়ে কন্যার ঘরে, কিন্তু কেতু যুক্ত হয়ে আছে। ঠিক আছে, নো প্রবলেম, অনেকটাই ভালো পাচ্ছি। কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে যে কথাগুলো বললাম সেটা কিন্তু মেনিয়ে নেবেন। আমি বলছি বারবার, জিস্ট বলছি, আপনারা বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি এবং কতটা ভালো হতে পারে। অর্থ, সামাজিকতা সব দিক থেকে ভালো আছে, তার মানে অনেক ভালো হবে। বাকি দিকগুলো একটু খারাপ বললাম, সেটা একটু মিলিয়ে নেবেন। এরপর আসছি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু একটু আবেগের বশবর্তী হয়ে কিছু ভুল ভ্রান্তি হতে পারে অক্টোবর মাসটা 2024। যাদের কর্কট রাশি কর্কট লগ্ন, আবেগ উদ্বেলের মধ্যে থাকবে, একটু বন্ধু সচেতন থাকবেন, একটু ভালোভাবে কথাবার্তা বলবেন, একটু আবেগের ফলে কিন্তু গোলমাল হতে পারে। এই অক্টোবর মাসটা কিন্তু আমাদের উৎসবের মাস, সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো, আমরা আনন্দে থাকি। আনন্দ কিন্তু কখন নিরানন্দ ডেকে দেবে সেটা কেউ বলতে পারবো না। ফ্রেন্ডশিপ ইজ গুড বাট ফ্রেন্ডশিপ ইজ ভেরি মোর ব্যাড। সব কিছুতেই ভালো অতিরিক্ত ভালো, বন্ধুত্ব ভালো অতিরিক্ত ভালো না।
সেই ক্ষেত্রগুলো বন্ধু থেকে একটা বিবাদ বিচ্ছেদ হতে পারে। এই আনন্দ করব, আনন্দ করে আমরা অনেক কিছু আনন্দের যে রসদ, আনন্দ করতে গেলে যে অপশনগুলো দরকার সেই অপশনগুলো আমরা কিন্তু নেয়ার পর একটা আবেগ আনন্দে থাকবো, তারপর একটা বন্ধু বিচ্ছেদ হতে পারে। বি কেয়ারফুল যাদের কর্কট রাশি কর্কট লগ্ন। এই বিচ্ছেদ থেকে শত্রুতা হতে পারে, এই বিচ্ছেদ থেকে ব্যবসার থেকে পার্টনারশিপে করছেন দুই বন্ধু, তার থেকে গোলমাল হতে পারে। এইগুলো একটু সচেতন থাকবেন, বাড়ি ঘর দূরে একটু সচেতন মধ্যে রাখবেন, একটু চাবি তালা দিয়ে রাখবেন, কোথাও গেলে একটু সচেতন দেখবেন। কর্কট রাশির ক্ষেত্রে এমনিই ভালো আছে। কর্কট রাশির অধিপতি চন্দ্র, সেই চন্দ্র কিন্তু তার দ্বিতীয় ঘরে বর্তমানে সিংহে 2.5 দিন বাদে আবার চলে যাবে। এখন বর্তমানে যে জায়গাটা আছে সেই জায়গাটার কথার উদ্দেশ্য মাইন্ডটা একটু ডিস্টার্ব হবে, আর টাকা পয়সা একটু ভেবে চিন্তে খরচা করে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাদের কর্কট রাশি এই কথাটা উক্তিটা কোটেশন করে নেন, ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। যা করবেন ভেবে করবেন, করে ভাববেন না, তাহলে শরীরটা খারাপ হবে, মানসিক অস্থিরতা দেখা দেবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, সিংহ রাশির অধিপতি সেই রবি বসে আছে তার ঠিক পরের ঘরে কন্যার ঘরে বুধের সাথে যুক্ত হয়ে খুব ভালো কমফোর্টেবল জোন আছে। সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো আছে, যথেষ্ট ভালো আছে। যদিও সিংহ রাশির ক্ষেত্রে একটা শনির ধাইয়া আছে, কিন্তু তবু বলবো সিংহ রাশির ক্ষেত্রের অধিপতি রবি তার ঠিক দ্বিতীয় ঘরে বসে আছে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের বিশাল উন্নতি, যারা চাকরি করছেন তাদের বিশাল উন্নতি হবে। অক্টোবর মাসটা দেখবেন অনেক ক্ষেত্রে চাকরির প্রমোশন বাড়বে, চাকরির প্রমোশন হবে এবং টাকা পয়সা কিন্তু অনেক বেশি পাবেন এবং একটা সচ্ছলতার মধ্যে থাকবেন। কিন্তু অক্টোবর মাসটা যাদের সিংহ রাশি সিংহ লগ্ন, অনেক কিন্তু বুদ্ধির দীপ্ত দিয়ে আপনি কিন্তু সংসার পরিচালনা করবেন এবং সমাজে যদি কোনো স্তরে আপনি থাকেন, কোনো রাজনৈতিক দিকটা থাকে, যারা রাজনৈতিক নেতা আছে যাদের সিংহ রাশি, তাদের ক্ষেত্রে বিশাল উন্নতির যোগ আছে। তাদের এমন কাজকর্ম হবে যেগুলো সমাজের চোখে অনেক উন্নতির শিখরে পৌঁছাবে। সে অনেক কিন্তু কি বলবো, অনেক আদর পাবে, অনেক যত্ন পাবে, অনেক সম্মান পাবে। এই রাজনৈতিক নেতা যারা আছেন, মন্ত্রী যারা আছেন, যদি সিংহ রাশি সিংহ লগ্নর অক্টোবর মাসটা, তাদের কিন্তু পারফরমেন্স ঊর্ধ্বতনের কাছে এমন ভালো থাকবে, তারা আগামী দিনে ভোটের টিকিটও পাবে, আগামী দিনে কিছু কাজকর্ম ভালো পাবে, আগামী দিনে ভালো মন্ত্রিত্ব পাবে, আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি অনেক ভালো পথ পেতে পারে যাদের সিংহ রাশি সিংহ লগ্ন। মিলিয়ে নেবেন আমার কথা। বাকি অর্থনৈতিক দিক ভালো আছে, আত্মীয় সমাগমের মধ্যে একদম থাকবেন, বন্ধু বান্ধব থেকে অনেক ভালো যোগ পাওয়া যাচ্ছে, অনেক কিছু ভালো হওয়ার জন্য নতুন বন্ধুর আগমন হবে এবং একটু বাইরে যাওয়ার যোগ কিন্তু প্রবণতা দেখা দিচ্ছে অক্টোবর মাসে। বাইরে গেলে খুব কমফোর্টেবল জোনে থাকবেন, ভালো থাকবেন, বেড়াতে গেলে খুব যান, সাবধানে থাকুন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সেই জায়গাটা পাচ্ছি, কোনো ডিস্টার্ব নাই। সমস্ত ওষুধপত্র টুকটাক একটা প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধপত্র ক্যারি করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু অনেক ভালো থাকবেন। বাকি সিংহ রাশির খুব ভালো আছে। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশিতে এখন বর্তমান যে পরিস্থিতি, যখন প্রোগ্রামটা আমি করছি, রবি বুধ কেতুর এখন অবস্থান, যার ফলে কন্যা রাশির অধিপতি বুধ, সেই বুধ কিন্তু নিজের ঘরে বসে আছে সবচেয়ে ভালো গ্রহ, বন্ধু গ্রহ রবিকে নিয়ে, যার ফলে কোনো চিন্তা নাই, পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। যারা রিসার্চের সাথে আছে, যাদের কন্যা রাশি, তারা কিন্তু অনেক ভালো কাজ করতে পারবে। যারা গোয়েন্দা বিভাগে আছে, পুলিশ বিভাগে আছে, যারা সিবিআই আছে, সিআইডি যে, তাদের কিন্তু অনেক ভালো কাজ দেখাতে পারবে, তাদের কিন্তু অনেক ভালো পারফরমেন্স কিন্তু একটা হেভিওয়েট মানুষের কাছে তার আদরণীয়, গ্রহণযোগ্য একটা জায়গায় কিন্তু পরিস্থিতি দেখা দিতে পারে। এবং যাদের পুলিশে, তাদের বড় বড় প্রমোশন হতে পারে। যারা সিআইডি আছে, যারা গোয়েন্দা বিভাগে আছে, যারা আর্মি, তাদের কিন্তু ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যাদের কন্যা রাশি কন্যা লগ্ন, শুধু ডিসিশন মেক করতে একটু প্রবলেম হবে। বুধ কেতু যদিও ভালো, কিন্তু তবু বলবো একটু ডিসিশন মেক করতে ভালো হবে, কারণ রবির সঙ্গে কেতুর সদ্ভাব নেই। কেতু রবিকে আমরা গ্রহণযোগ বলি। বুধ কেতু ঠিক আছে, বুধ রবি, রবি বুধ কেতুর এখন অবস্থান। কেতু তো বহুদিন আছে কন্যা রাশিতে, সঞ্চার হয়েছে রবির এবং বুধের। রবি আবার চলে যাবে, আশ্বিন মাস শেষ হবে, রবি চলে যাবে কার্তিক মাস প্রথম দিনেই চলে যাবে কোথায়, তুলার ঘরে। কার্তিক মাসের তুলাতে কিন্তু রবির অবস্থান এবং সেটা নিচস্থ। সেটা আমি পরে আসবো, সেটা কি নিচস্থ হলে তুলা রাশির ক্ষেত্রে কি হয় সেটা আমি পরে বলবো। কিন্তু এখানে কিন্তু জায়গাটা পাচ্ছে একটু ডিসিশন মেক করতে পারবো, বাকি দিক কিন্তু ভালো হবে। হঠাৎ কিন্তু প্রাপ্তিযোগ হতে পারে। রাশির মধ্যে যার কেতু, সে পরের ধনে বাঁধবে সেতু। রাশির মধ্যে যার কেতু, পরের ধনে বাঁধবে সেতু। রাশির মধ্যে কিন্তু কেতু বসে আছে যাদের কন্যা রাশি, কিছু একটা হঠাৎ করে পরের থেকে ধন পেয়ে তার সম্পত্তি বৃদ্ধি হতে পারে, বাবা কাকা জেঠা পিছিয়ে দিতে পারে। এরকম অক্টোবর মাসে এটা কিন্তু কথাবার্তা হয়ে যাবে। অক্টোবর মাসের মধ্যে এটা কিন্তু তার প্রসেসটা হয়ে যাবে, সেই সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বা কিছু টাকার ক্ষেত্রে বা কিছু, সেই যোগটা পাচ্ছি, যথেষ্ট ভালো পাচ্ছি।
তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র এখন তুলাতেই কিন্তু বর্তমানে অবস্থান করে আছে। শখ শৌখিনতার দিকটা অনেকটা বেড়ে যাবে। যারা কোনো ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে, যাদের কাপড় জামার বিজনেস তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কারক গ্রহ কিন্তু শুক্র, ভীষণ একটা ভালো যোগ পাচ্ছে। শুক্র কিন্তু নিজের ঘরে বসে আছে, কমফোর্টেবল জোনে বসে আছে। তুলার অধিপতি শুক্র, সেই শুক্র বর্তমান যখন অনুষ্ঠানটা করছে আছে শুক্র, যার ফলে বেশ কিছুদিন ভালো যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। অর্থের জায়গাটা ভালো হবে, শুধু একটু শারীরিক দিক ডিস্টার্ব হবে, আর একটু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে যাবে। যেহেতু শুক্র কিন্তু স্বামী স্ত্রীর কারক গ্রহ, শুক্র হচ্ছে আমাদের সেক্সুয়াল কারক গ্রহ, শুক্র হচ্ছে আমাদের শখ শৌখিনতার কারক গ্রহ, শুক্র আমাদের বিবাহিত জীবনের কারক গ্রহ, শুক্র আমাদের শয্যা সুখের কারক গ্রহ, শুক্র আমাদের বেডরুমের কারক গ্রহ, শুক্র আমাদের কনজুগাল যাই লাইফটা যেটা লিড করি তার কারক গ্রহ, ওটা নিয়ন্ত্রণ করে কিন্তু শুক্র। খুব ভালো আছে, কিন্তু নক্ষত্র দিকে একটু খারাপ আছে। সামান্য জিনিস নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে। আমার এই অনুষ্ঠানটা যারা দেখছেন তারা স্বামী স্ত্রীর মধ্যে মেনে মানিয়ে নেওয়ার নাম হচ্ছে জীবন। লাইফ ইজ গাম্বেল, অতএব জীবনটা জুয়া, অল্প দিনের জন্য এসছি, একটু কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন স্বামী স্ত্রীর মধ্যে, দেখবেন আর ঝগড়াটা হবে না, গোলমাল হবে না। এই যে আমি বলছি, আমার যারা অনুষ্ঠানটা দেখছেন প্রচুর মানুষ দেখে, অনুষ্ঠান দেখছেন, তাদের স্বামী স্ত্রীর মধ্যে নিশ্চয়ই স্ত্রী শুনে একটু কথাবার্তা কম বলবে স্বামীর সাথে, বা স্বামী শুনলে নিশ্চয়ই স্ত্রীর সাথে একটু সেরকম বলবে না যে শাস্ত্রী তপন শাস্ত্রী বলেছে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তা আপনারা সচেতন হওয়া মানে ঝগড়াটা আর হবে না, এটা আমার বিশেষ প্রাপ্য। কিন্তু আপনারা অনুষ্ঠানটা দেখছেন এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা রাখুন। স্বামী হয়তো বলছে ভুল বলছে, আপনি একটু অ্যাডজাস্ট করে নেন। স্ত্রী হয়তো বলছে এটা ঠিক না, স্বামী বুঝতে পারছে এটা ঠিক বলছে না, স্ত্রী একটু অ্যাডজাস্ট করে নেন। মেনে মানিয়ে নেওয়ার নাম হচ্ছে জীবন, বারবার বলেছি আমি। তো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু পেলাম ঠিকই আছে। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল বসে আছে কোথায়? বুধের ঘরে, অর্থাৎ মিথুনের ঘরে বসে আছে, যার ফলে একটু ডিসিশন মেক করতে প্রবলেম হবে, সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে হোঁচট খাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা শনির অশুভ প্রভাব চলছে, যার ফলে হঠাৎ লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা হতে পারে। পুজোর সময় আনন্দ উদ্বেগে থাকবে, একটু গাড়ি ঘোড়া চড়ার ক্ষেত্রে একটু সাবধানে চলবেন। বাধা বিপত্তিগুলো কিন্তু, মঙ্গল হচ্ছে রক্তপাতের কারক গ্রহ, মঙ্গল বুধের ঘরে এখন বর্তমানে সঞ্চার করেছে। বুধ মঙ্গলের মধ্যে সদ্ভাব নেই, এটা শত্রু ঘরের মধ্যে বসে আছে, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু একটা ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে। সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে হোঁচট খেতে পারেন, ভাই ভাই একটা বিচ্ছেদ হতে পারে অক্টোবর মাসটায়। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, অর্থের অভাব হবে না, কিন্তু অর্থ অপচয়, অর্থের জায়গাটা অপচয় হতে পারে, এবং অর্থ একটু সাবধান সতর্কতার মধ্যে ভেবে চিন্তে খরচা করবেন। আর ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, একটু ভেবে চিন্তে কাজগুলো করবেন। যারা লিকুইডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে, অনেক ভালো চলবে। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, সেটা ভালো পাচ্ছি। কিছু ক্ষেত্রে কিন্তু ভ্রাতৃত্ববোধ থেকে একটা বঞ্চিত হতে পারেন, সেই জায়গায় কিন্তু কথাবার্তা কম বলবেন, এবং একটু কথা কম বললে আমি ভাবলাম এটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কথাটা কম বলবেন। এবং যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে চাকরিস্থলে একটা গোলমাল হতে পারে, ডিউটি সংক্রান্ত ব্যাপার নিয়ে বা আদার্স কোনো ব্যাপার নিয়ে এটা হতে পারে। অক্টোবর মাসটা একটু ডিস্টার্ব হতে পারে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। তপন শাস্ত্রের অ্যালার্ট এটা আমি করে দিলাম, যার ফলে বিভিন্ন দিক থেকে বন্ধু বান্ধব থেকে একটা ডিস্টার্ব হতে পারে, ঠিক আছে। আর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, পিতামাতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। এরপর আসবো আমি ধনু লগ্ন, ধনু রাশি। ধনু রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি এখন কোথায় আছে? বৃষের ঘরে, খুব ভালো কমফোর্টেবল জোনে আছে। যেমন ধনু রাশির ক্ষেত্রে অর্থের মানে আগমন হবে অনেক, বাড়িতে ভালো ভালো অর্থ মানে যাদের আছে প্রচুর, সেই সব লোকরা কিন্তু আনাগোনা করবে। দেখবেন বাড়িতে একটা আনন্দ উৎসবের জায়গা পাচ্ছি যাদের ধনু রাশি, ধনু লগ্ন, যার ফলে তার অর্থ কিন্তু অনেক খরচা। বাড়িতে একটা বিশিষ্ট লোক আসা যদি বারবার আসে, বা আরও অন্য অন্য আত্মীয়তার খরচা হবে, কিন্তু খরচাটা হলেও খরচার কিন্তু টাকা পয়সা বেরিয়ে মানে চলে আসবে আপনার, খরচাটা মনে হবে না। টাকা হাতে থাকলে খরচা করতে দোষ নেই, মানে আয়ের থেকেও ব্যয় থেকেও আয় বেশি হবে, এরকম যোগ পাওয়া যাচ্ছে, তাতে কোনো অসুবিধে নেই। এবং শরীর স্বাস্থ্যর দিকেও যথেষ্ট গোলমাল ছিল, সেগুলো অনেকটা ভালো হবে। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। হঠাৎ করে অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। মানে অর্থ আসবে, ব্যয় অনেকটাই কিন্তু পাচ্ছি, আয়ও হবে, কিন্তু হঠাৎ কোনো অর্থ বেরিয়ে যেতে পারে। কখন? সেটা অক্টোবর মাসের 15-18 পর,
এই যোগটা একটু দেখা দিচ্ছে। তখন কিন্তু গ্রহের কিছু রাসান্তর হচ্ছে, গ্রহের কিন্তু চেঞ্জ হচ্ছে, গ্রহের সঞ্চার কিন্তু 19-20 হচ্ছে। সেই জন্য আমি এটা বলে রাখলাম, যার পরে সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। একটু আনন্দ উদ্বেগের মধ্যে থাকার কথা। ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে বাড়িতে শুভ অনুষ্ঠান হয়ে যাওয়ার যোগ। শুভ অনুষ্ঠান হওয়ার জন্য হয়তো পরে হবে শুভ অনুষ্ঠান, তার একটা জায়গা কিন্তু পরিবেশ তৈরি হবে। যাদের ধনুরাশি ধনু লগ্ন মিলিয়ে নেবেন। যাদের কাপড় জামা সেন শো পাউডার ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন তাদের কিন্তু ভীষণ ভালো যোগ আছে। প্রমোটিং লাইনে যারা আছেন তাদের কিন্তু ভীষণ ভালো যোগ আছে। বাড়িঘর সংক্রান্ত কোনো বিষয়ে যারা আছেন তাদের কিন্তু ভীষণ ভালো আছে। ছোটোখাটো কুটির শিল্প কাজ করছেন, কারখানা জাতীয় আছে, তাদের কিন্তু ভীষণ ভালো হবে। অর্থাৎ ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে অক্টোবর মাসটা যথেষ্ট ভালো হওয়ার যোগ কিন্তু আছে। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশির একটা শনির লাস্ট চরণ চলছে, বুঝতেই পারছেন। পিতামাতার শরীর নিয়ে এই পুজোর সময় কিন্তু অনেক উদ্বেগ হতে পারে। আপনি আনন্দে আছেন, খাচ্ছেন দাচ্ছেন, ঠাকুর দেখতে বেরোচ্ছেন, খুব সাবধান। ওষুধপত্র পিতামাতা যারা বৃদ্ধ পিতামাতা আছে তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন আপনারা, নাহলে পরে বড় বিপদ হতে পারে। পিতামাতা এই পুজোর সময় আমরা একটা নাজেহাল হতে পারে, সেই জায়গাটা আমি পাচ্ছি। এই শনি, মকর রাশির অধিপতি শনি কিন্তু বসে আছে কোথায়? কুম্ভের ঘরে। 139 দিন বক্রি অবস্থায় বসে আছে, কমফোর্টেবল জন্য নিজের ঘরে ঠিক আছে, নো প্রবলেম। তবু বলে পিতামাতা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, আর নিজের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। লোয়ার পোর্শনে একটু ব্যথা যন্ত্রণার যোগ কিন্তু প্রবলভাবে আছে, মানে নাভির নিম্নাংশে একটা হতে পারে। বিশেষ করে যারা মহিলা আছে তাদের কিছু অপারেশন যোগ দেখা দিতে পারে মহিলাদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রেও বলবো একটু সচেতন থাকতে হবে। একটু গাইনোকোলজির সমস্যায় বেশি ভুগতে পারেন অক্টোবর মাসটা। বিভিন্ন দিক থেকে এগুলো পাচ্ছি। বাকি যেগুলো পাচ্ছি অর্থের দিকটা হঠাৎ অর্থ আসার একটা যোগ পাওয়া যাচ্ছে, বা কারোর থেকে অর্থ পেতেন সে অক্টোবর মাসে আপনি কিন্তু পেয়ে যাবেন। পুরনো বকেয়া আদায় কিন্তু আপনার হয়ে যেতে পারে। এই যোগগুলো কিন্তু ইন্ডিকেট করছে যাদের মকর রাশি মকর লগ্ন। মোটামুটি ভালো মন্দ মিলিয়েই আছে, অক্টোবর মাসটা সাবধানে থাকবেন, এটা বলবো। এরপর আসবো আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির ওখানে অবস্থান হয়েছে, নিজের ঘরেই শনি বসে আছে, যার ফলে কিন্তু বেশ কিছু ডিস্টার্বের মধ্যে ছিলেন। কিছুটা ভালো হওয়ার কথা অক্টোবর মাসটা, যাদের কুম্ভ রাশি কিছুটা ভালো হবে। শনি এখানে নিজের ঘরেই কমফোর্টেবল বক্রি অবস্থায় আছে, তো সেখানে বলবো যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিছুটা হওয়ার যোগ আছে। পুরনো বন্ধু বান্ধবের সাথে ডিস্টার্ব ছিল, সেটা অক্টোবর মাসে কিছুটা ভালো হবে। এই পুজো আনন্দে এবং উদ্বেল হবে। নতুন কিছু আত্মীয় রিলেটিভ তাদের সঙ্গে ডিস্টার্ব ছিল, তারা আপনার বাড়িতে আসবে, এসে ক্ষমা চাইবে, বা একটা সখ্যতা তৈরি হবে। সম্পর্ক দূষণ ছিল, সেটা সম্পর্কটা ভালো হবে। এগুলো কিন্তু পাচ্ছি আমি। শুধু নিজের ছোট বোন বা ছোট ভাই যদি থাকে তার শরীর নিয়ে একটু উদ্বেগ হতে পারে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা একটু খেয়াল রাখবেন। এবং তাদের সঙ্গে একটা রাগারাগি হতে পারে হালকা করে, ছোট আপনার, বাকি সব আত্মীয় রিলেটিভ সব ভালো হবে, এদিকে একটু খেয়াল রাখবেন। আর একটু চোট আঘাত হালকা লাগতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। বাকি জিনিস কিন্তু কুম্ভ রাশির কুম্ভ লগ্নের ক্ষেত্রে ভীষণ কিন্তু খারাপ পাওয়া যাচ্ছে না, মোটামুটি ঠিক আছে। যেগুলো বললাম ওগুলোই আমি বলেছি, জিস্ট বললাম। এরপর মীন রাশি। মীন রাশির অধিপতি বৃহস্পতি, সে এখন বৃষের ঘরে বসে আছে। মীন রাশির এখন অবস্থান হচ্ছে রাহুর, যার ফলে রাহু থাকার ফলে এই সময়টা রাহু আছে, যার ফলে মীন রাশির ক্ষেত্রে রাগ জেদ বেড়ে যাবে। কিন্তু রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসছে, আগের অনুষ্ঠান আপনারা দেখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আসছে রাহু, শনির নক্ষত্রে রাহু শনি কিন্তু এরা কিন্তু সমগোত্রীয় গ্রহ, যার ফলে এতদিন খারাপ ছিল মীন রাশির ক্ষেত্রে এখন ভালো হবে। হঠাৎ অর্থের আগমন হবে। কলকারখানা লোহা রিলেটেড কোনো বিজনেস থাকলে খুব ভালো হবে। অক্টোবর মাসটা দেখবেন অনেক ভালো 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 জিনিস কিন্তু আপনি সংযোগ করতে পারবেন, ভালো ভালো জিনিস কিন্তু তৈরি হবে, ভালো ভালো অর্ডার পত্র পাওয়া যাবে। লোহা রিলেটেড যারা, বিশেষ করে কাঁচা লোহা, সীসা, তামা, সোনা, রূপো, এই বিজনেস যাদের আছে তাদের মীন রাশির ক্ষেত্রে ভালো হবে। যারা ডক্টরেট করছেন, রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে ভালো। রাহু কিন্তু রিসার্চ, রাহু কিন্তু কলিযুগের সবচেয়ে একটা অন্যরকম গ্রহ। কলিযুগের রাজাই কিন্তু রাহু, কিন্তু শনি করে নাড়াচাড়া, রাহু করে শেষ। রাহু যদি নাড়াচাড়া দিয়ে শেষ করে দেয়, শনি যেমন ফিরিয়ে দেয়, সেই জন্য শনিকে মহারাজ বলি। কিন্তু রাহু আপনার এখন পজিশনটা যেটা আছে মীন রাশির, এতদিন কিন্তু খারাপ বলে এসছি, এই মুহূর্তে কিন্তু মীন রাশির ক্ষেত্রে মোটামুটি ধরতে পারো
7 মাস 10 দিন কিন্তু মীন রাশির ক্ষেত্রে খুব ভালো চলবে। এতদিন মীন রাশির ডিস্টার্ব ছিল, রাহু ওখানে থাকবে, রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আসছে এবং একটা দ্বিমুখী সত্তা নিয়ে রাহু তার নিজস্ব সত্তা নিয়ে কিন্তু সে ফিরছে নিজ মূর্তি ধারণ করে। আমরা স্বমূর্তি ধারণ করি না, স্বমূর্তি ধারণ করে কিন্তু রাহু একদম উজ্জীবন হয়ে উঠছে, যার ফলে মীন রাশির ক্ষেত্রে খুব ভালো পাওয়া যাচ্ছে। দেখবেন মীন রাশির অক্টোবর মাসটা ভালো হবে এবং 7 মাস মীন রাশির ক্ষেত্রে অনেক ভালো পাওয়া যাচ্ছে। আর অক্টোবর মাস আর বললাম খুব ভালো। তখন এরপর আমি বসবো এই যে অক্টোবর মাসটা বলবো আমি, এই অক্টোবর মাসটা কর্তব্য করণীয় কী আছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি আপনারা নিজের নিজের রাশিকে জাগ্রতরিষ্ট করবেন। নম হ্রিং শ্রিং মেষ রাস হয়ে নম, যদি মেষ রাশি হয় নম হ্রিং শ্রিং বৃষ রাস হয়ে নম। প্রতিদিন অন্তত 3 বার কি 8 বার ঠাকুরের সামনে হাত জোর করে বলুন নম হ্রিং শ্রিং মেষ রাস হয়ে নম, যদি মেষ রাশি যার হবে। কারণ হচ্ছে সিংহ রাশি নম হ্রিং শ্রিং সিংহ রাস হয়ে নম, কারণ মকর রাশি নম হ্রিং শ্রিং মকর রাস হয়ে নম। এরকম যার যেটা রাশি, রাশিকে জাগ্রতরিষ্ট করুন, রাশিকে জাগান। রাশি আপনার খারাপ হয়ে যাবে না, বলে না তোর তো খারাপ রাশি হবে না। এই প্রতিদিন স্নানের পর অন্তত এইটা করুন আর সূর্য প্রণাম করুন। আর এই অক্টোবর মাসটা কি করবেন, যাদের মেষ রাশি কোনো ভিক্ষুককে একদিন খাওয়াবেন, পয়সা দেবেন না, দোকানে নিয়ে যান, ভিক্ষুক পেলে দোকানে যা পেট ভরে তাকে খাইয়ে দেন, দিয়ে এটা শান্তি পান, দেখবেন অনেক ভালো হবে অক্টোবর মাসে। এটা যদি ভিক্ষুককে খাওয়ান। যাদের বৃষ রাশি, আপনার আশপাশে বাড়িতেই দেখবেন খুব শিবের ভক্ত আছে, তাকে মিষ্টি খাওয়ান। বৃষ রাশির ক্ষেত্রে যারা শিবের ভক্ত, আমরা আছে না এ শিবের ভক্ত, ও দেখবে মেয়েটা বিরাট শিবের ভক্ত, যদি জানতে পারেন বুঝতে পারেন শিবের আপনি মিষ্টি খাওয়ান। অথবা কোনো শিব মন্দিরে প্রতি সোমবার একটু ভালো করে মিষ্টি দিয়ে পুজো দেন, ফলমূল দিয়ে। সবচেয়ে ভালো হবে যদি শিবের ভক্তকে আপনি খাওয়ান। মিথুন রাশির ক্ষেত্রে যখনও প্রতি বুধবার অন্তত 4টে বুধবার অক্টোবর মাসটা বাচ্চা শিশুদের চকলেট দান করুন, ক্যাডবেরি দান, ভালো করে মিষ্টি জল খাওয়ান, দেখবেন অনেক ভালো যাবে অক্টোবর মাসটা। কর্কট রাশির ক্ষেত্রে কোনো যদি তান্ত্রিক পান, যারা তন্ত্র সাধনা করে, সেরকম আপনার জীবনে হয়তো আছে অনেক, আপনার গুরুও আছে বা আপনার পরিচিত আছে, তাকে গিয়ে কিছু দান করুন। সে চাল ডাল সবজি হতে পারে, 501 টাকা হতে পারে, ফলমূল দিয়ে মিষ্টি দিয়ে তাকে খাওয়াতে পারেন। যাদের সিংহ রাশি তাদেরকে বলবো অক্টোবর মাসে 4টে রবিবার অন্তত কোনো ব্রাহ্মণকে দান করুন, নাহলে একটাই রবিবার করুন, কোনো ব্রাহ্মণকে একটা ভোজ্য দেন এই অক্টোবর মাসটাই, এবং ব্রাহ্মণকে কিছু একটা দান করুন। যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন অক্টোবর মাসটা। যাদের কন্যা রাশি সেখানে বলবো ছোট শিশুদের খাওয়ান, মিষ্টি খাওয়ান, চকলেট ক্যাডবেরি দান করুন প্রতি বুধবার, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে। তুলা রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই হিজড়েদের দান করুন। হিজড়েকে কাঁচের চুড়ি দিতে পারেন, অক্টোবর মাসে খুব ভালো হয়। কাঁচের সবুজ রঙের চুড়ি বা কোনো কিছু খাবার কিনে দেন ওদেরকে, পয়সা না দিয়ে খাবার কিনে দেন, দেখবেন অনেক ভালো থাকবে। যাদের বৃশ্চিক রাশি, রাস্তাঘাটে যে ভিক্ষুক আছে প্রথম যখন দেখবেন ফেরাবেন না, পয়সা তো দেবেন। বা বৃশ্চিক রাশি মঙ্গলবার দিন অন্তত, যদি মঙ্গলবারে খুব ভালো না, 4টে মঙ্গলবার কোনো ভিক্ষুককে খাবার দাবার দেন, মিষ্টি ফল কিনে দেন। ধনুরাশির ক্ষেত্রে দেখবেন যদি করতে পারেন, কোনো জোটাদারি পুরুষ মানে জোটা আছে, যদি এরকম লোককে পেয়ে যান পরিচিতর মতো, তাকে গিয়ে ফলমূল দান করুন। জোটাদারি মানুষকে, কি ছেলে কি মেয়ে যাই হোক, অনেক মেয়েরও জোটা হয়ে যায়, যদি জানতে পারেন আশপাশে থাকে, পাড়াপড়শি থাকে বা কোথাও যদি থাকে, সেই জোটাধারী মানুষকে বলছে অক্টোবর মাসটায় যদি ফলমূল মিষ্টি দান করা যায়, তার জীবন কিন্তু শুধু অক্টোবর মাস ভালো হবে না, সারা মাস কিন্তু ভালো হবে, আপ টু অক্টোবর পর্যন্ত। যাদের মকর রাশি, এই বাজারে যাদের ওই ডোম মানে মরা পোড়ায় যারা ডোম আছে না, ডোমকে ফল মিষ্টি দিয়ে আসুন। একটা মাসে একবারই দেন না, প্রতি শনিবার দিলে খুব ভালো হয়, নাহলে একটা বারই অন্তত মাসে দেবেন, কত ভালো থাকবেন আপনারা। যাদের কুম্ভ রাশি, অঘরি আছে না, এই অঘরিকে কিন্তু খাবার দেন। অঘরি যারা তান্ত্রিক করে, কালো ড্রেস পরে থাকে, সাধু সন্ত যদি পান তারাপীঠে পাওয়া যায়, ওখানে গিয়ে মিষ্টি ফল দিতে পারেন অঘরিকে, খুব ভালো হয়। যদি গাঁজা এবং গাঁজার কোলকে দিতে পারেন অঘরিকে, তাহলে আপনার জীবন কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে। এবং মীন রাশির ক্ষেত্রে সাধু সন্ত পেলে তাদেরকে খাওয়ান, দেখবেন অনেক ভালো হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এই কাজগুলো করুন, অনেক ভালো থাকবেন। সামনেই আসছে মহালয়া, আমার বাড়িতে বিশাল সরকারহাটে বিশাল পুজো যজ্ঞ আছে, অনেক মানুষকে আমি আসতে বলেছি। আর প্রত্যেক রাশি লগ্নের ক্ষেত্রে বলবো এই মাসটা আখের রস খাবেন, আখের গুড় খাবেন, বা গুড়ের কোনো মিষ্টি থাকলে খাবেন, দেখবেন প্রত্যেক রাশির ক্ষেত্রে দারুণ ভালো ফল হবে। অমাবস্যার দিন, দশরা মহালয়ার দিনে আমার পুজো আছে আমার বাড়িতে, প্রত্যেকের আহ্বান রইল সরকারহাট বাড়িতে।
সমস্ত অশুভ দোষ খণ্ডন করা হবে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে। কি হবে? অশুভ দোষ, কালসর্প, ব্রহ্মদোষ, মাঙ্গলদোষ কাটানো হবে। সকাল থেকে চলবে, রাত্রেবেলা সারা রাত ধরে মহাযজ্ঞ হবে। আপনাদের প্রত্যেকের আহ্বান খুব ভালো থাকুক। নমস্কার। পুজো ভালো কাটুক এই কামনা করি। ভালো থাকুন।